রাহির অন্নপ্রাশন হবে, ভীষণ আনন্দ করছিলাম। এবার আনন্দ হয়ে গেল, এবার আবার সব বিদায়ের পালা। 4টের সময় উঠেছি তাই না? ঠিক 4টের দিকে রাহি উঠে আমাদের আর ঘুমোতে দেয়নি। তারপর অনেক গল্প, অনেক কিছু। তারপর এই সকাল থেকে অনেক কাজকর্ম করে নিলাম। বাজার থেকে একটু আগে এলাম, আর বুলটিটা রান্না করছে। আর বাবুসোনা, এই যে কই বাবুসোনা, এই তো এই যে বাবুসোনা খুব ছোটাছুটি করছে এখন, তাই তো? খুব ছুটছে। তো সকালবেলায় একে নিয়ে ঘুরছি, কারণ বুলটি ওদিকে ভীষণ ব্যস্ত। মামিমা আছেন, মামা আছেন, আর দাদা বৌদি সবাই আছে। তো রান্নাবান্না চলছে ওদিকে। আর আমাদের বাড়ির পাশে মাইক বাজছে, কারণ আজকে আমাদের এখানে পৌষ পার্বণ, মানে আমাদের আজকের পৌষ পার্বণ। আর তার জন্য এখানকার কিছু লোকাল একটা অনুষ্ঠান করে, যার নাম হচ্ছে টুসু গান। হ্যাঁ, সারা রাত ধরে টুসু উৎসব করে, টুসু পুজো করে, টুসু উৎসব করে। তো সেগুলোর জন্য মাইক বাজছে ওইদিকে। আর আজকে তো ভীষণ ঠান্ডা, কারণ সকাল থেকে সূর্যের দেখা নেই। আর সারাদিন সূর্য মামাকে দেখতেও পাবো না। তো আজকে সকালে টিউশন ছিল, কিন্তু বারণ করে দিয়েছি যে আজ যাবো না, কারণ আজকে বাড়িতে লোকজন আছে আর ভীষণ কাজে ব্যস্ত আছি। এই প্যান্ডেলের জিনিসপত্র কিছু দিয়ে আসতে হচ্ছে, আর অনেক কাজ টুকটাক আছে বাজার করা। আর এই প্যান্ডেল হয়তো আজকের খুলে নিয়ে যাবে, আর অনেক কিছু জিনিসপত্র হিসেব টিসেব করে দিতে হবে। তো এই সমস্ত ব্যাপারের জন্য আর গেলাম না। তো আমার অন্নপ্রাশনের ভিডিওতে অনেক কিছু নিয়ম দেখতে পাননি, আসলে এগুলো বড়দের বলতে হয়, বা ওগুলো মানে আমার ঠিক জানা নেই। তো যেগুলো বলেছে আমি সেইগুলোই করেছি। তো যাই হোক, এক এক দিকের নিয়ম এক এক রকম। আমাদেরও কি নিয়ম আছে আমি ঠিক জানি না, কিন্তু বড়দের থেকে যেটুকু মানে জানতে পেরেছি সেটুকুই করা হয়েছে আর কি। আর ওই ধান, তারপরে টাকা, বই, পেন এরকম একটা দেয়া হয়, দিয়ে তারপরে দেখা হয় যে বাচ্চা কোনটা হাত দিচ্ছে। ওটা করা হয়নি, ওটা মানে কেউ বলেনি আমাদের এখানে। প্রথম দেখলাম যে গীতা মানে চলো। তো যাই হোক, বড়দিরা বেরিয়ে যাচ্ছে, তো আমি একদিন ওইটা ট্রাই করে দেখব যে কোনটা হাত দিচ্ছে। হ্যাঁ, তো আমার খুব জানতে ইচ্ছা যে আমার বাচ্চা কোনটা হাত দিচ্ছে। হ্যাঁ, একে একে সবাই চলে গেল। মানে খুব ভিড় ছিল কালকের, প্রচুর লোকজন ছিল, বেশ খুব ভালোই লাগছিল। আর আজ সবাই চলে গেছে। আর মানে একে একে সবাই প্রত্যেকের কাজের জায়গায় ফিরে যেতেই হবে, কিছু করার নেই। আর প্যান্ডেলটা ছিল সেটাও খুলে নিয়েছে, খুব ফাঁকা ফাঁকা লাগছে। আর এই যে রাহির কেমন লাগছে জানি না। ভালো লাগছে তোর? কি হয়েছে, এত ছটফট করছো কেন? রেগে যাচ্ছে নাকি রাহি? চোখ টোকগুলো পুড়িয়ে, বাবারে বাবা, রেগে যাচ্ছে মেয়েটা, রেগে যাচ্ছে। আটকাতে পারলে না কাউকে, বলতে পারলে না যে থেকে যাও তোমরা সবাই, আমি একা হয়ে যাব তোমরা সবাই চলে গেলে? বলতে পারলে না তুমি? সবাই বেরিয়ে পড়েছে। আর ফাইনালি চুমকি সবার শেষে ও ছিল, ও বেরিয়ে যাচ্ছে। আর সঙ্গে এও বেরিয়ে যাচ্ছে, এই যে বুলটিও বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ, হাতে ব্যাগ, নাইটি পরা, বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ যাবে। যা মাসির সঙ্গে চলে যাও, মাসির সঙ্গে চলে যাও। এই আসবে আবার, থাকতে বললাম যে আজকের দিন সব চলে যাচ্ছে। এখন বিকেল বেলা, তো বোন চলে যাচ্ছে, সবাই চলে গেল, আর কেউ বাকি নেই, মানে ভাল লাগে না।
সবাই এসেছিলো, ভীষণ আনন্দ হচ্ছিল। আবার সবাই এক এক করে চলে যাচ্ছে, তো মনটা কেমন ভারী ভারী হয়ে যাচ্ছে। এক এক করে এগোতে আসছি রাস্তায়। গান হচ্ছে জীবনে শুরুতেই করেছিলাম ভুল, তাই আমি দিয়ে যাই ভুলেরই মাসুল। অতিথি মানে কুকুর, 8টা 10টা কুকুর আপাতত কয়েকদিন খাওয়া বন্ধ দিলে পালিয়ে, আসল অতিথি চলে গিয়ে এই অতিথি রেখে দিয়ে গেছে। ওরাই আছে আপাতত সঙ্গে কয়েকদিন থাকবে, তারপরে যাবে। একটু বাদেই বেরোবো টিউশনে, বিকেলে আছে টিউশন আর রাতে আছে। ভাবছিলাম বিকেলটা করাবো না, কিন্তু যাই, 2-3 দিন ছুটি নিয়ে নিলাম। মানে পড়ানো হয়নি, তাদের সামনে পরীক্ষা, এইচএস পরীক্ষা সামনে, তো এই জন্য এক্ষুনি বেরোবো। আর আজ থেকে বুলটি আর রাহি, বুলটির মুখ রাহি দেখবে, রাহির মুখ বুলটি দেখবে, ব্যাস। আর আমি মাঝে মাঝে এসে দেখবো। তুতু, এই তুতু, এই তুতু সোনা, এই দে, একার মতো খেলছে এখন। কিন্তু যতক্ষণ বাড়িতে সবাই ছিল, বাপরে বাপ, কাল পর্যন্ত ভোরবেলা ভীষণ কান্না, আর আজকে খেলছে, তখন থেকে খেলছে। এখন সময় হচ্ছে 8:30। কি হয়, কান্না পেয়ে যায়? হ্যাঁ, কান্না পেয়ে যায়। কম্বলটা গায়ে দাও, ভীষণ শীত, ভীষণ শীত, কম্বলটা গায়ে দাও, কম্বলটা গায়ে দাও। হ্যাঁ, দুধু দুধু। সারাক্ষণ আমাকে, ওর পাপাকে আর ঠাম্মাকে দেখে দেখে ওর এমন অভ্যাস হয়ে গেছে, ও আর কারোর মুখ ও আর নিতেই পারে না, অচেনা মুখ। তো যা হওয়ার তো হয়ে গেছে, আর কিছু করারও নেই। আর ভীষণ ঠান্ডা পড়েছে, আর ঠান্ডা যদিও পড়ার দরকার ছিল, কেননা শীতের সময় শীতটাই ভালো। তো বেশি ঠান্ডা পড়লে কি হয় না, কোনো কাজে কর্মে আর মন বসে না, ভালো লাগে না, মানে কম্বলের মধ্যে থেকে উঠতে ইচ্ছা করে না। তো যাই হোক, এখন থেকে ভিডিও শুরু করলাম। এখন সময় হচ্ছে 8:47, আর আজকে হচ্ছে জানুয়ারি 16 তারিখ, আর মঙ্গলবার। তো রাহির পাপার আজকের থেকে আবার ভীষণ মানে ব্যস্ত জীবন শুরু। তো সকালবেলা 8টার থেকে ওর টিউশন। সকালবেলা একবার উঠলাম, কিন্তু এত বেশি ঠান্ডা যে কোনো কাজে আর হাত দিতে পারলাম না। আর থালা বাসন সব মাজা আছে, যে দিদিকে বলেছিলাম আর কি, মানে সব কিছু মাঝে মাঝে কাজটা করতে। তো সেই দিদি এত ভালো যে কি বলবো। আর ওই জেঠিমাকে তো বলেইছিলাম, কিন্তু জেঠিমা আসেনি, 2বার গেলাম, তো জেঠিমা আসেনি বলে আরেকটা দিদিকে ডাকা হয়েছিল। তো দিদি সমস্ত কিছু মাজা ধোয়া করে গেছে, সমস্ত কিছু করে গেছে। কালকে বিকালবেলাও একবার এসেছিলো, যা কিছু সব ধুয়ে টুয়ে গেছে। কালকে রাতে আমি আর উঠিনি, রান্নাও করিনি। রাহির বাবা টিউশন থেকে এসে আর ও বলছিল ভাত দাও, তো ভাবলাম যে একটু পরে উঠেই ভাত দেবো, ব্যাস। ও ঘুমিয়ে গেল, আমিও ঘুমিয়ে গেলাম, আর ভাত খাওয়া হয়নি। তো এখন আবার রান্নাবান্না শুরু করব। রাহির বাবা চলে গেছে টিউশনে, ওর 8টা থেকে টিউশন, এসে মাত্র আবার স্কুল এখন থেকে। তো ওর আবার ভীষণ ব্যস্ত জীবন শুরু। আর রাহি ওই ভীষণ খুশি এখন, ওই যে দেখতেই পাচ্ছেন কেমন চেঁচাচ্ছে, একা একা খেলছে। মোটামুটি বেশি লোকজন, বেশি গ্যাঞ্জাম একদম পছন্দ করে না। ওই মানে আমার মুখ, ওর ঠাম্মার মুখ আর ওর বাবার মুখ দেখে থেকে এতটাই অভ্যস্ত হয়ে গেছে, অচেনা কারোর মুখ দেখলে ও ভীষণ কান্নাকাটি শুরু করে দেয়। তো এটা হতো না যদি ফ্যামিলি মেম্বার অনেক থাকতো একসঙ্গে এক জায়গায়, বা আমাদের পাশাপাশি যদি শরিক থাকতো, আমি এ বাড়ি ও বাড়ি যেতাম। যেমনটা আমার বাপের বাড়ি হয়, যে মানে অনেকগুলো ছেলে মেয়ে এ বাড়ি ও বাড়ি মানে যাতায়াত হচ্ছে, অনেকটা মানে লোকজনের মানে সঙ্গে যদি ওর ছোটোর থেকে যদি সেভাবে করতো, তাহলে কিন্তু এরকমটা হতো না। তো যাই হোক, একদম একা একা থাকে তো আমার সঙ্গে, বেশিরভাগ টাইমটা ও আমার সঙ্গেই একা একা থাকে। তো যার জন্যে ওর সেইটাই আর কি মেনে নিয়েছে আর কি। এই তো হ্যাঁ। তো এখন দেখি উঠি, আর থালা বাসন যেহেতু ধোয়া আছে, ওই জন্য চাপ নেই, শুধু উঠে চালটা বসাবো। যদি কিছু না করতে পারি তাহলে হচ্ছে ওই ভাত দিয়ে দেবো। আর কিছু মাছ আছে, ভাবছি একেবারে যদি মাছের তরকারিটা বড় করে ফেলি, তাহলে সকাল দুপুরের জন্য আর চিন্তা করতে হবে না। কিন্তু বড্ড বেশি ঠান্ডা পড়েছে কদিন। আর কালকে ছিল টুসু পূজা আমাদের এখানে, এখনও মাইক চলছে, সারা রাত্রির ওরা গান গেয়েই যাচ্ছে। তো টুসু পূজায় যা গান গায়, ভালো করে শুনলে কিন্তু ভীষণ হাসি পায়। মানে ওদের কি হয়
হয় না, যেটা ওদের মন চায় সেটাই ওরা সুর করে গিয়ে দেয়। ওই গানের কিন্তু কোনো মানে অর্থ নেই, কোনো কিছু নেই, শুধু মজা জাস্ট এটাই আর কি। তো আমি একটুখানি শুনছিলাম যে কি গান গায়, একটুখানি শুনি। তো বলছে তুমি রাগ করো না, তুমি বই পড়ো না, তোমাকে একটা ফোন কিনে দেবো। এই লাইনটা শুধু বারবার করে গান গেয়ে গিয়ে বলছে, আর আমরা তো ভীষণই হাসছি, এত হাসি পাচ্ছে। তো মানে টুসু পুজোয় তো ওরা ভীষণ আনন্দ করে। মানে এই পার্বণের সাথে সাথে ওদের টুসুর পার্বণের সাথে সাথে ওই টুসুটাই ওদের আর কি মেন আর কি। তো এবছর আমাদের পার্বণ মানে এবছর আমাদের পার্বণ হলো 2 দিন আগে হলো, কেননা বড়দারা থাকবে না, আর এত লোকজনের মাঝে পিঠে পিঠে কিছু তো খাওয়া হবে না। তো ওই জন্য মা আগের থেকেই বড়দারা চলে যাবে, তো সবাই থাকবে না বলে আবার মা পিঠে বানিয়ে দিয়েছিল। তো তার থেকেও কিছু অংশ বেশি ছিল, ওই চালের গুঁড়ি টুড়ি প্রায় 5-6 কেজি চাল ভাঙানো হয়েছিল, তারপরে সাথে যা কিছু কেনা হয়েছিল। তো সেগুলো ওর মা কালকে ফেরত দিয়ে গেল। মাকে বললাম যে তুমি মানে নাও, পিঠে টিঠে করবো। মা বলছে আমাদের পিঠে খাওয়ার কেউ নেই, মানে মিষ্টি খেতে চায় না, এবারে কেউই মিষ্টি খেতে চায় না, একমাত্র আমি একটু যা পছন্দ করি, ওই জন্য পিঠে ভক্ত কেউ না। শান্তি শান্তি এবার হাসি দেখতে পাবেন, এবারে হচ্ছে অনেক খেলা করছে দেখতে পাবেন। হ্যাঁ, এরকম যদি করতো তো এত বেশি খুশি হতো সবাই, যে কি বলবো, সবাই নিতে চাইছে কিন্তু কারোর কোলে যেতে চাইছে না। সবাই বলছিল গিয়ে তো মেয়েকে একটু নেবো, মানে এর তো ফলা গাল একটু করবো, কারোর কাছেই তো যাচ্ছেই না, বরং আমার কাছে থেকেও ওর শান্তি পাচ্ছে না, মানে এতটাই বেশি গান ছিল। তো ওই জন্য আমাদের পার্বণের সময় হয়নি। তো দেখা যাক, অনেক চালে গুঁড়ি টুড়ি আছে, আমি দেখি সময় নিয়ে নিয়ে যদি কোনো কিছু করতে পারি এটাই। তো আজকে দেখছি রৌদ্র উঠছে, কাল সারাদিনই রৌদ্র ওঠেনি, শীত কাটছিল না, কি একটা বাজে অবস্থা ছিল, কিন্তু আজকে বেশ ভালোই লাগছে বাইরে একটু রোদে গিয়ে একটু বসে।